ডক্টর আহমেদ মোস্তফা নোমান। আ তিনি একজন ডাক্তার। সো আ তার সাথে যখন আমি ক্যাফেতে বসি, সে এখানে আ আ অনেক লং টাইম সারাদিন বসে থাকে। মানুষ অনেক মানুষ তার কাছে আসে। সে সবার কথা শোনে। হ্যাঁ? বিভিন্ন মানুষের বক্তব্য শুনে সমাধান দেয়। তো আমি এই জিনিসগুলো তার পাশে বসে উপলব্ধি করতে পারছি। যে সেই এই যে উপলব্ধি থেকেই আপনার হ্যাঁ, যে মানুষ তার কাছে যাচ্ছে অবশ্যই কোনো আশা বা আশা পাওয়া মানে কোনো সমাধান পাওয়ার আশাতেই কিন্তু তার কাছে যাচ্ছে। তার মানে কি? আমি সেসব মানুষদের চোখে দেখেছি যে চাওয়াটা কি? আর তারা কতটা কষ্টে বা কতটা আ আক্ষেপে একজনের কাছে যাবে সমাধান নেওয়ার জন্য যে আমার এই সমস্যার সমাধান করে দেন। সো আমি দেখেছি যে একজন রাজনীতিবিদ, একজন সিনিয়র নেত নেতা কিভাবে মানুষকে সাহায্য করছে আর মানুষজন কিভাবে তাকে পজিটিভলি অ্যাকসেপ্ট করে তার কাছে আসছে তার সমস্যাগুলো বলার জন্য। দেখুন আপনি আমার কাছে তখনই আসবেন যখন আপনি মনে করবেন যে আমার কাছে এসে আপনি সমাধান পেতে পারেন। রাইট। ঠিক আছে? সো আমি দেখলাম যে এখানে তো আসলেই মানুষকে উপকার করা যায়, মানুষের থেকে ভালোবাসা নেওয়া যায়। দেখুন আমাদের জীবনে মানুষের ভালোবাসা পাওয়া, সম্মান পাওয়াটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা। গুরুত্বপূর্ণ একটা এটা আমাদের ইসলাম ধর্মতে মহান আল্লাহ তাআলা পর্যন্ত এই জিনিসগুলা খুব ভালোভাবে আমাদের উল্লেখ করেছিল। হ্যাঁ, তো এক্ষেত্রে আমি মনে করি এগুলো আমার অনুপ্রেরণা। আমি চোখে এগুলা দেখেছি। এছাড়াও আরো অনেক নেতৃবৃন্দ আছে যেমন আমার বন্ধুসুলভ বড় ভাই আল-মুকিব সাবিক ভাই। সে সবসময় আমার পাশে থাকে। আমায় পলিটিক্যালি হেল্প করে। কি লাগবে, কখন লাগবে, হ্যাঁ? তার এই যে নেটওয়ার্কিং, তার যেকোনো সমস্যার সমাধান করার এবিলিটি, এগুলো আমাকে অনুপ্রেরণা জাগায় যে একজন পলিটিশিয়ান চাইলে এত কিছু করতে পারে। এছাড়াও আছে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আ সাবেক সাধারণ সম্পাদক আ সুজন মোল্লা। আমার মামা হয় সম্পর্কের। তো তিনি আমার বিভিন্ন সমস্যায় আপনার পাশে পাশে থেকেছে। থেকেছেন। হ্যাঁ, আমি দেখেছি সে কিভাবে মানুষের পাশে দাঁড়িয়ে কথা বলে, কিভাবে বিভিন্ন আন্দোলন, সংগ্রামে সবার সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। সফল আন্দোলন করেছে এবং এটার জন্য মানুষের অধিকার আদায় হয়েছে। তো এটা আমার অনুপ্রাণিত করে। এছাড়াও আরো অনেক নেতৃবৃন্দ আছে। যেমন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক রাজিবুল ইসলাম তালুকদার বিন্দু। তো এরকম আমি অনেক মানুষদের নাম বলতে পারবো যাদের আমি চোখের সামনে দেখেছি। এই মানুষগুলো তারাই আপনার অনুপ্রেরণা আরকি। তারাই আমার অনুপ্রেরণা যে তারা এভাবে মানুষের উপকারে মানুষকে সার্ভিস দিচ্ছে, মানুষকে এবং তারা সারভাইভ মানুষের পাশে করতেছে, আছে তারা। মানুষের পাশে আসে। তাহলে তাদের সাথে থেকে আমি কেন পারব না? আমি একটু চেষ্টা করে দেখি।